উকরায় আইসিডিএস সেন্টারে বেহাল দশা। 17 বছর ধরে ভাড়া বাড়িতেই চলছে পরিষেবা। ক্ষোভ বাড়ছে গ্রামবাসীদের। পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল থানার উকরা গ্রাম পঞ্চায়েতের গোড়াইপাড়া এলাকায় 247 নম্বর আইসিডিএস সেন্টারের বেহাল অবস্থাকে কেন্দ্র করে ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। অভিযোগ, দীর্ঘ 17 বছর ধরে ওই সেন্টারটি ভাড়া বাড়িতে চলছে। সরকারি ভবন না থাকা, রক্ষণাবেক্ষণের অভাব এবং অবকাঠামোগত সংকটের কারণে শিশু ও গর্ভবতী মায়েদের পরিষেবা বারবার ব্যাহত হচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, সেন্টারটি যে ভাড়া বাড়িতে চলছে সেই অবস্থাও অত্যন্ত জরাজীর্ণ। দেওয়াল ও ছাদের প্লাস্টার খসে পড়ছে। বৃষ্টির দিনে চুঁইয়ে জল পড়ে। শিশুদের জন্য পর্যাপ্ত বসার জায়গা নেই। রান্নাঘরও অস্বাস্থ্যকর পরিবেশে। এদিকে আইসিডিএস কর্মী জানান যে তিনি মান্থলি 250 টাকা ভাড়ার বিনিময়ে এই সেন্টারটি চালাচ্ছেন। অভিভাবকরা দীর্ঘদিন ধরে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সবচেয়ে আশ্চর্যের বিষয়, এলাকার জনপ্রতিনিধি থেকে প্রশাসনের কেউই নাকি বিষয়টি জানেন না। গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে উকরা প্রকল্পের সিডিপিও পর্যন্ত কারো কাছে নেই এই সেন্টারের জরাজীর্ণ অবস্থার খবর। স্থানীয় প্রধান তিনি স্পষ্টভাবেই বলেন, তার কাছে এই আইসিডিএস সেন্টার নিয়ে কোনো খবর নেই। অন্যদিকে আইসিডিএস সেন্টার যার দায়িত্বে রয়েছে অর্থাৎ সিডিপিও এ বিষয়ে মুখ খুলতে চাইলেন না, যদিও আমাদের গোপন ক্যামেরায় তার বক্তব্য উঠে এসেছে। তবে স্থানীয়রা প্রশ্ন তুলেছেন, নিয়মিত পরিদর্শনের নিয়ম থাকার সত্ত্বেও কিভাবে এত বছর ধরে প্রশাসনের নজর এড়িয়ে রইল সেন্টারটির দুরবস্থা। ব্যুরো রিপোর্ট, অন্ডাল টাইমস। খুব খারাপ। মাটির বাড়ি এমন সময় বর্ষাকালে ধসে পড়ে যেতে পারে, এটা আশ্চর্য কিছু নয়, অবাস্তব নয়, করতেও পারে। সুতরাং অন্য জায়গায় নতুন করে যদি একটা আইসিডিএস করা হয়, জায়গায় কিনে একটা পাকা বাড়ি, তাহলে সেটা খুব ভালো, সবারই পক্ষে ভালো। 16 বছর তো হয়ে গেল। এটা কি ভাড়া ঘর না নিজস্ব? ভাড়া ঘর, নিজস্ব না। এই পেমেন্টটা কে করে? পেমেন্টটা আমি। কিরকম অবস্থা রয়েছে ঘরটা? অবস্থা খুব ভালো নেই। আপনি কখনো জানিয়েছেন সিনিয়রদের? হ্যাঁ, সিটিপিকে জানিয়েছি। এই তো সুপারভাইজার 14 তারিখে এসেছিলেন, 18 তারিখে এসেছিলেন ভিজিট করতে। কি বলছে তারা? ওনারা বললেন যে এইভাবে ভাড়া দিয়ে চালানো, উপর থেকে তো কোনো সরকার খরচ দেয় না, অর্থাৎ আপনি 1 নম্বর অবৈতনিক স্কুলে ব্যবস্থা করুন, সেটা একটু ভালো হয়। তো আমি নিয়েও গেলাম সেখানে 1 নম্বর অবৈতনিক স্কুলে। তো ওনারা বললো যে হবে না জায়গা, আর তাছাড়া গ্যাস নেই, তো চুলো, আমাদের এত বাচ্চা, 450, কোথায় খাওয়াবো, কোথায়। দেখুন, আইসিডিএস সেন্টার আছে সেটা আমি জানি, কিন্তু ওইটা যে অন্য কারো জায়গার মধ্যে হচ্ছে সেটা কিন্তু আমি আজ খবর পেলাম। আমি ওইখানে মেম্বারের মাধ্যমে আমি খবর নিলাম। আমি চেষ্টা করছি যদি আমরা কোনো জায়গা পাই আমরা নতুন সেন্টার করে দেবো। আপনি সিডিপিও বা বিডিও সাহেবের বিষয়টি জানাবেন তো? হ্যাঁ, অবশ্যই আমি আজকে জানাবো। সেটা আমরা একটা চিঠি করবো ভিডিওতে যে আজ 17 বছর ধরে একটা অন্য জায়গার মধ্যে আমাদের সেন্টার চলছে, সেখানে বাচ্চারা ভাড়া বাড়িতে সেন্টার করছে। সেই দিদিমণিরা কিন্তু আমাকে জানায় না, আমি কিন্তু ভাড়া বাড়িতে থাকে, আজকে আমি আপনাদের মাধ্যমে জানতে পারি। আপনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন? হ্যাঁ, অবশ্যই। অসুবিধা কিছু করেন না, একদমই অসুবিধা। এটা তো আমরা অনেকদিন দিয়ে পড়ে আছে ভগ্ন অবস্থায়। আমি ওনাকেও বললাম যে ভগ্ন অবস্থায় পড়ে আছে। এইটা একটা শুধু নয়, আরো অনেকগুলো সেন্টার, প্রত্যেক 2-3টে করে সেন্টার এরকম খারাপ আছে। সবগুলো নিয়ে আমরা আলোচনা করব, মানে নেক্সট মিটিং যেটা আমাদের বিডিও স্যার বলুন বা জেলাতে ডিএম স্যারের সঙ্গে যখন মিটিং হয়, একটু বলে দিলে ভালো হয়। অবশ্যই বলবো, এটা ফার্স্ট প্রায়োরিটি। আমি নোট করে রেখেছি, উনি বলেছেন, আমি নোট করে রেখেছি। 247 নম্বর সেন্টার উকরা খুবই খারাপ কন্ডিশনে আছে। আমি এখনো ওখানকার ওয়ার্কার বা হেল্পারের নাম্বার নেই, কথা বলবো, বা যদি আপনার কাছে ছবি থাকে আমাকে ছবি দিতে পারেন। ছবি আমার কাছে আছে, আমি তাহলে ছবিটা পাঠাচ্ছি, বা আমি ওখানকার যে ওয়ার্কার আছে তার থেকে ছবি নেব। আর একটা বিষয় হচ্ছে যে এই যে রিপেয়ারিং বা নিউ কনস্ট্রাকশন, এইগুলো কিন্তু আমাদের অফিস করে না। এই অফিস এটা করে মূলত পঞ্চায়েত প্রধান এবং হচ্ছে বিডিও অফিস। আমরা কি করি, আমরা শুধুমাত্র ওখানকার খাবার দাবার সাপ্লাই করি এবং সার্ভিসটা প্রোভাইড করি। আরেকটা অভিযোগ আছে, ডিম সাপ্লাই কিন্তু পাচ্ছে না। এবার এইটা নিয়ে তো আমি সব জায়গায় ডিম পাওয়া যাচ্ছে, ওখানে পাচ্ছে না। একদম, এটা গুরুতর অভিযোগ। এটা আমি ওখানে ডাকবো, ওয়ার্কার যে আছে কেন পাচ্ছে। আলো দে বলে একটা ই আছে ওখানে, আলো দে, এই নামটা আমি জানি। আলো দে, আচ্ছা, আলো দে। ডিম পাওয়া যাচ্ছে না। ওখানকার যে অভিভাবকরা মানে গার্জেনরা ওরা অভিযোগ করছে আমার পাচ্ছে না দীর্ঘদিন থেকে।
ঠিক আছে, আমি তো এটা একটা নিচ্ছি। ওখানে যদি কোনো গার্জেন থেকেও যদি কেউ আসে আমাদের জানায় যে আমরা এরকম পাচ্ছি না, খাবার পাচ্ছি না, যেটা আমাদের সরকার নির্ধারিত খাবার, তাহলে তো আমার একটা নিতে একটু সুবিধা হয়। আর দেখি, আমি তো অ্যাকশন তো নেবই, মানে যেটা খাবার দেওয়ার সেটা দিতেই হবে। আমার দিক থেকে যা যা অ্যাকশন নেবার আমি নেব, বুঝতে পারছেন? মানে অবশ্যই আসুন আমার কাছে। আমি তো বারবার বলছি, একটা সমস্যা আপনারা যতবার আসবেন আমার তত জিনিসটা আমার কাছে পরিষ্কার হবে আর কি, যে এই জায়গাটা এই সমস্যাটা হচ্ছে।